আজ আমি আমার সমস্ত প্রিয় বন্ধুদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। একঘেয়ে ভিডিও আমার বন্ধুদেরও ভালো লাগছে না, আর আজকের রোজ রোজ বরের সঙ্গে ঝগড়া করতে করতে জাস্ট হাঁপিয়ে উঠেছি। তাই ভাবলাম আজকে কোনো ঝগড়া নয়, আমি আর আমার বর মশাই একসঙ্গে কদবেল মাখা খাবো, যেটা শীতকালে আমাদের সবারই খুবই ফেভারিট আর লোভনীয় জিনিস। চলো দেখো, বেলটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি, বেলের সঙ্গে ধুয়েছি দেখেই নিয়েছো। একটা কাঁচা লঙ্কা গাছের আর ধনেপাতা, বেলটাকে ফাটিয়ে নিচ্ছি। দেখো বেলটা কিন্তু একদমই গাছ পাকা, সেটা লক্ষ্য করলে দেখতে পাবে। এখন কিন্তু কদবেল বিক্রি হচ্ছে ঠিকই, কিন্তু অনেক কটাই আবার গাছে পাকা হয় না। তোমরা একটু কদবেলটা কেনার সময় জাস্ট একটু হালকা করে গন্ধটা শুকিয়ে নেবে। তো গন্ধটা শুকিয়ে নিয়ে আমাদের এই কদবেলগুলো দাদা এনে দিয়েছে যাতে আমরা খেতে পারি। তো কদবেলটা দেখো আমি ফাটিয়ে নিয়েছি, এরপর ভালো করে এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শ্বাসটাকে আগে বের করে নিচ্ছি। কদবেলটা শীতকালের ভাত খাওয়ার পর দুপুরে রোদে বসে খেতে কার না ভালো লাগে বলো। তাই ভাবলাম আজকের কোনো ঝড়াঝাটি না করে বরমশাইকে সঙ্গে নিয়ে একেবারে কদবেল মাখা খেতে বসি। আর তোমাদেরও তো একটু ভালোই লাগবে, যেহেতু আজকে দাদাভাইয়ের সঙ্গে কোনো রকম চিটিং করবো না। তো কথা বলতে বলতে আমি দেখো কদবেলটা অলরেডি ভেঙে নিয়েছি। চলো আর একটা কদবেল আছে, এটাকেও ভালো করে ধুয়ে আমি ভালো করে ফাটিয়ে নিই। এটাকে দেখি একবারে এটাকে ভাঙবো, হবে কি হলো না, আর একবার ব্যাস একদমই হয়ে গেল। দেখতে পাচ্ছ পুরোপুরি গাছে পাকা, জাস্ট কদবেলটা দেখো পুরোপুরি গাছে পাকা, একদম কালো। মানে গাছে পাকা হলে তুমি এরকম হালকা কালচে ভাবটা পাবে, তবেই কিন্তু মনে করতে পারবে যেই আসল যে কদবেল মাখার সেন্ট, মানে পাকা সেন্ট, সেটাই বেরোবে। তো এটাকেও আমি ভালো করে চামচ দিয়ে গোল করে রাউন্ড করে করে আমি ভালো করে বের করে নেব, একদম পুরো গা থেকে ভালোভাবে বের করে নেব। তো একবার গন্ধটা শুকে এতটাই গন্ধটা সুন্দর বেরোচ্ছে, ভীষণ লোভ লাগছে, আমার তো খেতে ভালোই লাগছে। মানে আমার শীতকাল মানে কদবেলটা হলে আমার ভীষণ ভালো লাগে, আর আর কিছু না হোক। তো ভালোভাবে এটাকেও আমি দেখো ভালো করে পরিষ্কার করে শ্বাসগুলোকেও নিয়েছি। গায়ে তো তোমরা জানো পেকে গেলে একটা সুন্দর শ্বাস থাকে, এটাকে আমি ভালো করে দেখো চামচ দিয়ে আমি কুড়ে বের করে নিচ্ছি। তো বার করা হয়ে গেছে, এরপর আমি কিন্তু এই খোসাগুলো ফেলবো না, হ্যাঁ এগুলোর একটা দরকার আছে, তাই আমি এগুলোকে সাইডে রেখে দেবো। দিয়ে আমি ভালো করে আগে বেলটাকে এটাকে থেসে ভালো করে এটাকে মেখে নেব, কারণ শক্তভাবে তো এটাকে আমি বের করেছি গোল করে রাউন্ড করে। এরপর আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব চামচ দিয়ে, তারপরে আস্তে আস্তে আমি মশলাগুলোকে মাখাবো। তোমরা কে কে কদবেল মাখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা প্লিজ জানিয়ে যাবে। আমরা তো মানে যখন আমাদের বিয়ে হয়নি ব্যাচেলার লাইফে অনেক তো কদবেল চুরি করেও খেয়েছি। দেখো কথা বলতে বলতে কিন্তু 1 চামচ কাঁচা নুন দিয়ে দিলাম, তোমরা চাইলে বিট লবণও ব্যবহার করতে পারো। আমি দেখো এটা বাড়িতে ভাজা জিরে গুঁড়ো, মানে দোকানের ভাজাটা নয়, অ্যাকচুয়াল বাড়িতে আমি আর কি গোটা কিনে নিয়ে এসে ভেজে গুঁড়ো করি, সেই মাখাটাই একটু দিচ্ছি বেশি করে, দিয়ে ভালো করে ডাউন মেরে দেবো, একটু বেশি দেব। কদবেল যদি ভালোভাবে মাখা যায় তো জাস্ট চেটে পুটে খেতে হবে, কিন্তু যদি মনে করো শুধুমাত্র নুন দিয়ে খাবে তার টেস্ট আলাদা, আর একটু ধৈর্য ধরে তোমরা যদি এমন সুন্দর করে মাখো জাস্ট আঙুল চেটে পুটে খাবে। দুটো দিয়ে দিচ্ছি জলজিরা প্যাকেট, যে কোনো টককে মারতে জলজিরা একদম কাফি। কী দিয়ে কাটবো তো ভাবতেই পারছিলাম না, তাই আমি এটাকে মুখ দিয়ে কেটে ফেললাম। তো জলজিরাটা আমি দুটোই দিয়ে দেবো, যেহেতু দুটো বেল আছে, একটা বেলের জন্য একটা জলজিরা আমি ইউজ করতাম, কারণ আমার বড়মশাই তো ভীষণ ভালোবাসে এই কদবেল মাখা খেতে, ওর তো জানি অল্পতে হবে না, সেই জন্য আমি দুটোই মেখে নিলাম। এরপর আমি দেখো ধনে পাতাটা যে জলে আছে, কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাটা আগে ধুয়ে ভালো করে মাখিয়ে নেব, তারপরে ধনে পাতাটা নেব। এখন থাক, চলো কাঁচা লঙ্কাটাকে ব্যবস্থা করে ফেলি। হালকা লবণ তো নিয়েছি, লবণটা নিয়ে এবার কাঁচা লঙ্কার মধ্যে দেবো আমি, দিয়ে কাঁচা লঙ্কাটা ভালো করে লবণের সঙ্গে মেখে নেব। কাঁচা লঙ্কাটা মিডিয়াম সাইজে ঝাল নেবে, অত্যাধিক ঝাল হলে, যেহেতু পাকা বেল মিষ্টি, অত্যাধিক ঝাল হলে তখন বেটার লাগবে না, হালকা একটু মিডিয়াম ঝাল থাকবে কাঁচা লঙ্কাটা, সেই রকম নেবে, নিয়ে ভালো করে মেখে নেবে। ভালোই সেন্ট উঠেছে। দিয়ে এরপর ভালো করে আমি এটাকে মাখার চেষ্টা করব, তবে আগে ধনে পাতাটা আমি কুচিয়ে নেব। ধনে পাতাটা ভালো করে জলে ধুয়ে আমি পরিষ্কার করে এই দেখো একদম যে গোড়াটা সেটাকে আমি ভালো করে ফেলে দিচ্ছি, এবার এটাকে আমি ভালো করে কুচিয়ে নেব। দেখো কত ভালো করে এটাকে আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি।
একটু যদি গুছিয়ে খাওয়া যায় সত্যি কদবেল মাখা অনবদ্য খেতে। তোমরা একটু সময় নিয়ে ধৈর্য ধরে একটু এইভাবে তোমরা মাখিয়ে খেয়ে দেখবে, আর কমেন্ট বক্সে আমাকে জানাবে কেমন লেগেছিলো আর কে কে এইভাবে তোমরা মাখিয়ে খেয়েছো। এরপর দিয়ে দেবো বেশ কিছুটা ডুমো ডুমো করে পেঁয়াজ কুচি। ডুমো ডুমো করে বলতে খুব ডুমো করবো না, মাঝারি সাইজে। দেখো একটা মশলা তো অল টাইম জ্বালাচ্ছে, আমাকে বিরক্ত করছে। যা খুশি কর, যতক্ষণ না বেলটা মাখিয়ে খাবো কোনো দিকে তাকাবো না, জাস্ট। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে দেবো হালকা একটু সরিষার তেল। এর মধ্যে তোমরা যদি কাসুন্দি অ্যাড করতে চাও দিতে পারো, না হলে কোনো দরকার নেই। সরিষার তেলটা অ্যাড করলাম, করে এরপর ভালো করে মাখতে থাকবো। চামচ দিয়ে তো মাখাচ্ছিলাম, কিন্তু আমার না ঠিকঠাক এইসব মাখার বিষয়ে চামচে ঠিক পোষায় না, সেই জন্যে আমি এটাকে হাত দিয়ে গুছিয়ে মেখে নেব। হাত দিয়ে না মাখলে সব জিনিস আমার মানে আলু সেদ্ধ মাখা হোক কিংবা বেগুন ভর্তা হোক কিংবা এই কদবেল হাত দিয়ে ভালো করে যতক্ষণ না নুনটাকে গুছিয়ে মাখবো আমার ঠিক যেন স্বস্তিই হয় না। তো খুব ভালো করে ওলট পালট করে এটাকে মাখতে হবে। হাজার জিভে জল আসুক, কিন্তু জলটাকে খেয়ে নিয়েও হলেও মাখতে হবে। তোমরা মাখতে মাখতে যেন আবার খেয়ে নিও না, তাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে। না, আমার তো অত্যাধিক লোভ এসে আছে, দেখি একবার হালকা করে চেখে খাওয়া যায়। গন্ধ ছুটেছে, জিভে জল এসে যাচ্ছে। দেখো অলরেডি আমার মাখা হয়ে গেছে, এরপরে হচ্ছে খাওয়ার পালা। দেখি আমি একটুখানি টেস্ট করে আগে দেখি কীরকম হয়েছে, নাকি একটু নুন ফুন তো বেশি হতে পারে। দেখি। না না, এইভাবে খাবো না, কদবেলটাকে আরেকটু জমিয়ে খেতে হলে দেখো বেলের খোসাগুলো তো আমি রেখে দিয়েছি, বেলের খোসাগুলো জাস্ট কাজে লাগাবো। দেখো কিভাবে আমরা সাধারণত বেল বাটি বাটিতে করে খাই না, আমরা বেলের খোসার ভেতরে ভালো করে বেলটাকে পুর দিয়ে আমরা খেতে মানে খাই, মানে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এই খোসার মধ্যে বেলটাকে ভরবো, ভরে আর বড় মশাইকে দেবো, সে অলরেডি সামনেই বসে আছে, কতক্ষণ খাবে সেই চিন্তা করছে, সেই জন্য ওকে এটা একটু ভরেই দেবো। দেখি টেস্ট করে কি বলে। চলো, এই নাও তোমার জন্য বেল মাখা। বরমাসাই তো চুপচাপ বসে দেখছিল যে আমাকে কতটা দেয় দেখবো, তো দেওয়া মাত্রই ও নিয়েছে, দেখি কি বলে। হ্যাঁ, একদম মানে কোনো কথা নয়, জাস্ট ওটাকে গালে দেবে, তারপরে মনে হয় বলবে কিরম লাগছে। ভালো হয়েছে? দারুণ দারুণ, কি বলবো। আরেকটু দেবে? হ্যাঁ, আরেকটু দেবে? হ্যাঁ, দেবো দেবো, তুমি খেয়ে নাও। নুনটা ঠিক আছে? পুরো ঠিক আছে? হেভি হয়েছে। বাহ, দারুণ। আর এই হালকা হালকা পেঁয়াজ দেওয়া আছে না, ছোট ছোট টুকরো, এর জন্য ফ্লেভারটা আরো হেভি লাগছে, হেভি মজা, হেভি। আর কিসে করে দিয়েছি দেখো। আর এতে করে না খেলে আবার মনে হবে যে বেল খাচ্ছি, তাই না? দারুণ হয়েছে, দারুণ। চলো টাটা।